এমন একটা খাবার তোর মায়ের ওই স্তনের মধ্যে এমন একটা খাবার আমি রাখলাম, তোর মায়ের বুকের মধ্যে এমন একটা খাবার রাখলাম যে খাবারটা দুনিয়ার সমান হতে পারে না, দুনিয়ার কোনো খাবারের সমান সমতুল্য হতে পারে না। এই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা যখন বান্দা দুনিয়াতে যাইবে, ওই বান্দা দুনিয়াতে যাইবে, ওই দুনিয়াতে যাওয়ার পর বান্দা তুই শক্ত খাবার খাইতে পারবে না, বান্দা তুই গরম খাবার খাইতে পারবে না। এই বান্দা তুই আমি আল্লাহ তাআলার কেমন ভাবে নাফরমানি করো, তুই দুনিয়াতে যাওয়ার পর যদি তুই বান্দা শক্ত খাবার খাইতে পারত না, এই বান্দা তুই যদি গরম খাবার খাইতে তোর টুটটা পড়ে যাইত, তোর জিব্বাটা পড়ে যাইত। এই বান্দা ওই দুনিয়াতে যাওয়ার পর বান্দা তুই যদি ওই ঠান্ডা খাবার খাইতে বান্দা তোর নিমুন্না হয়ে যাইত, বান্দা তোর সর্দি হয়ে যাইত, বান্দা তুই অসুস্থ হয়ে যাইতে। এই বান্দা তুই আমি আল্লাহ তাআলার কেমন ভাবে নাফরমানি করো, আল্লাহ জানায় দেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই বান্দা তুই আমি আল্লাহ তাআলার কেমন ভাবে নাফরমানি করো, ওই বান্দা একটু চিন্তা করে দিক, ওই তোর মায়ের ওই বুকের মধ্যে এমন একটা খাবার রাখলাম যে খাবারটা ঠান্ডাও না, যে খাবারটা এত গরমও না। এই বান্দা এই দুনিয়াতে আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এমন সুন্দর একটা ভাষা দিলাম, তুই দুনিয়াতে আসার পরে তোর কোনো ভাষা কেউ চিনত না, তোর কোনো ভাষা কেউ বুঝতো না, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু মাত্র ভাষার যোগ্যতা তোর মাকে দিলাম। আল্লাহ জানায় দেন এই আমার বান্দা, এই আমার বান্দি এত সই কান্না নামক ভাষাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষা হিসাবে সুন্দর একটা ভাষা দিলাম। ওই সুন্দর ভাষা দেওয়ার পরে কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোরে এত মায়া করিয়া বানাইলাম, কারণ তুই আমার বড় বান্দা, এই বান্দা তোর মায়ের পেটের মধ্যে ছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের মধ্যে থাকা কালি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মুখ দ্বারা নাপাক জিনিসগুলো গাওয়াই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তোর পেটের মধ্যে একটা ছিদ্র করে তোর মায়ের অঙ্গের মধ্যে একটা তারা লাগাইয়া আর একটা তার তোর অঙ্গের মধ্যে লাগাইয়া তারপরে তোর মায়ের ওই নাপাক জিনিসগুলো খাওয়াইলাম। কেন রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তোর মুখ দ্বারা নাপাক জিনিসগুলো খাওয়াই নাই, কারণ তুই আমার বড় বান্দা, কারণ দুনিয়াতে যাইবি, ওই দুনিয়াতে যাওয়ার পর এই মুখ দ্বারা তুই আমি আল্লাহ তাআলা জিকির করবে, এই মুখ দ্বারা তুই কোরআন তেলাওয়াত করবে, এই মুখ দ্বারা তুই আমি আল্লাহ তাআলাকে ডাকবে। এই বান্দা একটু চিন্তা করে দে কেমন ভাবে আমি আল্লাহ তাআলার বড় নাফরমানি করো, এই বান্দা একটু চিন্তা করে দি কেমন ভাবে তুই আমি আল্লাহ তাআলার বড় নাফরমানি করস। আজকে তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকুস না। আরে দুনিয়ার জমিনে যখন মাকে মা বলে ডাকে, আরে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে যখন বাবা বলে ডাকে বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আরে আমার আল্লাহকে যদি দে বান্দা তুই একবার আল্লাহ বলে ডাকুস, আমার আল্লাহ তাআলা এমন খুশি হন আল্লাহ তার বান্দাকে মাফ না করে পারে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোর এত সুন্দর আকৃতি করে বানাইছি, দেখ চক্ষুটা এত সুন্দর চক্ষু, এই বান্দা তোর ওই শরীরের বাকি তাকায় দেখ এত সুন্দর চেহারা। আরে দুনিয়াতে যত জীবজন্তু যত মাখলুক বানাইছেন সব মাখলুকের চাইতে বান্দাকে এত সুন্দর করে বানাইছেন, বান্দাকে এত সুন্দরের মতো এত বান্দার মতো এত সুন্দর এই দুনিয়াতে কোনো জীবজন্তু নাই, কারণ আল্লাহ তাআলা বান্দাকে এত মায়া করে বানাইছেন। এই বান্দা কারণ দুনিয়াতে বান্দা যাইবে, দুনিয়াতে যাওয়ার পরে এই বান্দা আল্লাহ তাআলা এত লম্বা করে এত লম্বা সময় দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, কারণ এই দুনিয়াতে আসার পরে বান্দা আমি আল্লাহ তাআলার জিকির করবে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বড় সাজদা করবে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহ গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে হাজিরা হয়ে যায়, ওই আল্লাহ তাআলা
তাআলা কুদরতি বাইশটা সেজদা দিয়ে দিই, আল্লাহ তাআলা তার বান্দার সব গুনাহগুলো মাফ করে দেন। তাই বান্দা তুই কেমন ভাবে আমি আল্লাহ তাআলা নাফরমানি করছ, এই বান্দা একটু চিন্তা করে দে। তুই দুনিয়াতে আসার পর তুই কেমন ভাবে আমি আল্লাহ তাআলা নাফরমানি করছ, একদিন আমি আল্লাহ ধরব, যেদিন আল্লাহ আমি সেদিন ধরার মতো ধরব। আল্লাহ তাআলার কাছে যাইব না? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমার একদিন হিসাব দিতে হইবে। আল্লাহর কাঠগড়ায় আমরা দাঁড়াইব, আল্লাহর কাঠগড়ায় অবশ্যই হিসাব দিতে হবে। আল্লাহ দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা যে বান্দাকে বানাইছেন, একমাত্র আল্লাহ তাআলার বান্দা একমাত্র বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ জানায় দেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম। আল্লাহ জিন জাতি বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই বান্দা তুই কেমন ভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করস, আমি আল্লাহ তোর একদিন ধরব, সেদিন ধরার মতো ধরব। সেদিন আল্লাহ তাআলা যেদিন বান্দাকে ধরবেন, আল্লাহ তাআলার কাছে তুমি হিসাব দেবে, গন্ডায় গন্ডায় আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে।